বন্ধুরা, আজকের নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। সামনেই আসতে চলেছে ফাল্গুন মাসের সর্বশেষ একাদশী পাপ মোচনী একাদশী। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে এই পাপ মোচনী একাদশী ব্রত পালন করা হয়। এই দিন অনেকেই নিষ্ঠা ভরে একাদশীর উপবাস করে থাকেন। শাস্ত্রমতে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য এই দিন একাদশীর উপবাস করতে হয় এবং সাথে ভগবান বিষ্ণুর পুজো করতে হয়। যদি আপনারা এই দুটি কাজ একসাথে করতে পারেন তাহলে সমস্ত পাপ থেকে মুক্তি পাবেন এবং আপনাদের সমস্ত মনোবাসনা পূর্ণ হবে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নেব 2026 সালে পাপ মোচনী একাদশী ব্রত কবে পালন করবেন, পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি, পালনের সময় কি রয়েছে, এছাড়াও এই ব্রতের ব্রত মাহাত্ম্য কথা, কারা এই ব্রত পালন করতে পারবেন, এই পাপ মোচনী একাদশীর তাৎপর্য কি রয়েছে, ব্রত পালনের নিয়ম কি রয়েছে, উপবাস কিভাবে করবেন, পুজো কিভাবে করবেন, ব্রতের পদ্ধতি কি রয়েছে, সমস্তটাই আমরা আজকের ভিডিওতে জেনে নেব। তার সাথেই জেনে নেব কি খাবেন কি খাবেন না, কি করবেন কি করবেন না একাদশীর উপবাস করলে, সমস্তটাই রয়েছে আজকের ভিডিওতে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে শ্রী বিষ্ণুর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন ওম শ্রী বিষ্ণু হরে কৃষ্ণ। পাপ মোচনী শব্দটি দুটি অংশে বিভক্ত, পাপ এবং মোচনী, যার অর্থ পাপ মুক্ত। এই একাদশী কেবল উপবাস নয় বরং অভ্যন্তরীণ শুদ্ধিরও একটি উপায়। এই দিনটি আত্মদর্শন এবং ঈশ্বরের কাছে আত্মসমর্পণের সুযোগ প্রদান করে। শাস্ত্রে বলা হয়েছে যে যেই ভক্ত এই দিনে ভগবান হরিকে পূজা করেন, পূজার সময় তাকে তুলসী পাতা উৎসর্গ করেন এবং দেবতার মূর্তির সামনে প্রদীপ জ্বালায় এবং ভক্তি সহকারে মন্ত্র জপ করে ভগবান বিষ্ণুর পুজো করেন, তার জীবনের সমস্ত ঝামেলা থেকে সে মুক্তি পায় এবং মোক্ষ লাভ হয়। ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর কৃপা পেতে ঘরে সুখ সমৃদ্ধি শান্তি এবং ধার্মিকতা বজায় রাখতে এই ব্রত অবশ্যই পালন করুন এবং এই দিনে জপ তপস্যা এবং দান অসীম ফল প্রদান করে। তো চলুন এবার জেনে নেওয়া যাক এই একাদশী তিথি কখন থেকে শুরু হচ্ছে। 14ই মার্চ 29শে ফাল্গুন শনিবার সকাল 8:10 থেকে শুরু হচ্ছে একাদশী তিথি। তিথি সমাপ্ত হবে 15ই মার্চ 30শে ফাল্গুন রবিবার সকাল 9:16। এই পরিস্থিতিতে উদয় তিথি অনুযায়ী 30শে ফাল্গুন 15ই মার্চ রবিবার দিন, এই দিনেই কিন্তু একাদশীর ব্রত উপবাস রয়েছে। পুজো পাঠও এই দিনেই করতে হবে, একাদশীর পুজো পাঠ অর্থাৎ বিষ্ণুর পুজো করবেন এই দিন। আর এই ব্রতের পরের দিন অর্থাৎ 15ই মার্চ আপনারা একাদশী ব্রত পালন করবেন রবিবার দিন, আর তার ঠিক পরের দিন 16ই মার্চ সোমবার পারণ। ওই পারণ অর্থাৎ ব্রতভঙ্গের কি সময় রয়েছে চলুন জেনে নেওয়া যাক। পরদিন যে পারণের সময় রয়েছে পশ্চিমবঙ্গে সকাল 5:45 থেকে শুরু করে 9:43 পর্যন্ত। দিল্লি, বৃন্দাবন, উত্তরপ্রদেশ, মুম্বাই, মহারাষ্ট্র, পুনে, নাগপুর, চেন্নাই, তামিলনাড়ু, ভুবনেশ্বর, ঝাড়খণ্ড সমস্ত জায়গাতেই পারণের সময়সূচি রয়েছে 6:15 থেকে শুরু করে 9:43 মধ্যে। এছাড়াও অন্যান্য যেই জায়গা থেকেই দেখছেন না কেন ভারতের মধ্যে সমস্ত জায়গাতেই পারণ কিন্তু আপনাদেরকে 9:43 মধ্যে করে নিতে হবে, অর্থাৎ এটি সমস্ত জায়গার ব্রতভঙ্গের সর্বশেষ সময়। এবার চলুন জেনে নেওয়া যাক ব্রতের পদ্ধতি কি রয়েছে, কি নিয়ম মেনে আপনারা এই ব্রত উপবাস পালন করবেন। আগের দিন অর্থাৎ পাপমোচনী একাদশীর উপবাসের আগের দিন দশমীর রাতে শুরু করা উচিত এই উপবাস, অর্থাৎ 11টার মধ্যে, রাত্রি 11টার মধ্যে আপনাদেরকে কিন্তু খাবার গ্রহণ করতে হবে এবং দাঁত মেজে নিতে হবে। পরের দিন ব্রহ্ম মুহূর্তে সকালে ঘুম থেকে উঠে গঙ্গায় স্নান করতে পারেন। গঙ্গায় যদি স্নান না করতে পারেন তাহলে স্নানের জলে কিছুটা গঙ্গা জল মিশিয়ে স্নান করবেন এবং পরিষ্কার পোশাক পরবেন। বাড়ির প্রার্থনা স্থল অর্থাৎ যেখানে আপনাদের ভগবান রয়েছে সেই ঠাকুর ঘরে গিয়ে আপনারা পরিষ্কার করে নেবেন সমস্ত জায়গা। তারপরে ভগবান বিষ্ণুর একটি মূর্তি বা ছবি স্থাপন করবেন এবং ভগবান বিষ্ণুর পুজোর সংকল্প নেবেন। প্রথমে কিন্তু সূর্য দেবতাকে জল অর্পণ করতে হবে, তারপর ভগবান বিষ্ণুর পুজো শুরু করবেন। প্রদীপ, ধূপ, ফুল, তুলসী পাতা এবং পঞ্চামৃত দিয়ে পূজা করতে হবে। পুজো করার সময় আপনারা একটি তুলসী পাতা চন্দন লাগিয়ে ভগবান বিষ্ণুর পায়ে অর্পণ করবেন এবং ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র 3 বার করে জপ করবেন এবং একইভাবে একটি হলুদ ফুল এবং তুলসী পাতা চন্দন সহযোগে ভগবান বিষ্ণুর পায়ে অর্পণ করবেন। আর যা কিছু প্রসাদ নৈবেদ্য এনেছেন ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে অর্পণ করবেন। এরপরে আপনারা কিন্তু প্রদীপ আর ধূপ দেখিয়ে আরতি করবেন। পুজো সম্পন্ন হবে। সারাদিন ফলহীন বা জলহীন উপবাস করুন। রাতে ভজন কীর্তন রত থাকুন এবং বিষ্ণু সহস্রনাম পাঠ করুন।
এবার অনেক বন্ধুরাই প্রশ্ন করেছেন যে একাদশীর উপবাস করলে সাবু খাওয়া যাবে কি? হ্যাঁ বন্ধুরা, সাবু খাওয়া যাবে। দুধের তৈরি খাবার, ফল প্রসাদ বা ফল যা কিছু আপনারা বিষ্ণুকে পুজো করার সময় অর্পণ করছেন সেই সমস্ত কিছু গ্রহণ করতে পারেন। তবে অন্ন গ্রহণ করা চলবে না, বা দানা শস্য, রবি শস্য জাতীয় যে কোনো খাবার যেমন চাল, ডাল, ওটস, চিয়াশিট এই সমস্ত কিন্তু আপনারা খেতে পারবেন না। পরিবর্তে আপনারা সবজি খেতে পারেন, যে কোনো আলু, মিষ্টি আলু, রাঙালু, কুমড়ো এই সমস্ত সেদ্ধ করে, পেঁপে এই সমস্ত খেতে পারেন। তবে সবুজ শাকসবজি খাওয়া যাবে না। আর আপনারা এই দিন যে কোনো খাবারে সৈন্ধব লবণ ব্যবহার করবেন। নর্মাল যে লবণ অন্যদিন খান সেই লবণ খাওয়া যাবে না। আর ঘি ব্যবহার করতে হবে, সূর্যমুখীর তেল এই দিনে খাওয়া যাবে না। যারা একাদশীর উপবাস করছেন অবশ্যই তুলসী পাতা নিবেদন করবেন ভগবান বিষ্ণুর চরণে। আর সেই তুলসী পাতা কিন্তু একাদশীর দিন আপনাদের তোলা যাবে না, আগের দিন সন্ধ্যার মধ্যে আপনারা তুলসী পাতা তুলে রাখবেন। সবশেষে জেনে নেওয়া যাক পাপমোচনী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। পুরাণে বর্ণিত কাহিনী অনুসারে প্রাচীনকালে চৈত্ররথ নামে একটি বন ছিল। এই বনে মেধবী নামে এক ঋষি তীব্র তপস্যায় লিপ্ত ছিলেন। তার তপস্যার ফলে স্বর্গ বিপর্যস্ত হয়ে পড়ে। ভগবান ইন্দ্র তার ধ্যান ব্যাহত করার জন্য অপ্সরা মঞ্জু ঘোষকে প্রেরণ করেন। প্রলোভনের প্রভাবে ঋষির ধ্যান ব্যাহত হয় এবং তিনি বছরের পর বছর ধরে পার্থিব আকর্ষণে জড়িয়ে পড়েন। যখন তিনি নিজের ভুল বুঝতে পারেন তখন তিনি গভীরভাবে দুঃখিত হন এবং পাপ থেকে মুক্তির উপায় খুঁজতে শুরু করেন। এরপর দেবর্ষি নারদ তাকে পাপমোচনী একাদশীর উপবাস পালন করার পরামর্শ দেন। সঠিকভাবে উপবাস পালন এবং ভগবান নারায়ণের উপাসনা করে বুদ্ধিমান ঋষি তার আধ্যাত্মিক শক্তি ফিরে পান এবং তার পাপ থেকে মুক্তি পান। এরপর থেকেই এই পাপমোচনী একাদশী ব্রতের মাহাত্ম্য দিকে দিকে ছড়িয়ে পড়ে এবং সারা বিশ্বের সকল মানুষ এই একাদশী ব্রত পালন করা শুরু করেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। সামনে অশোক ষষ্ঠী রয়েছে, নীল ষষ্ঠী রয়েছে, চড়ক রয়েছে, সেই সমস্ত ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।